যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা তরুণেরা। গড়ে তুলছে সশস্ত্র প্রতিরোধ, সীমান্ত পেরিয়ে নিচ্ছে সশস্ত্র প্রশিক্ষণ, করছে সদস্য সংগ্রহ। সংবাদ মাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠেছে এমন চাঞ্চল্যকর তথ্য। তবে কি হুমকির মুখে বাংলাদেশ? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। 2017 সালের আগস্টে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো গণহত্যা, ধর্ষণ ও অন্যান্য নৃশংসতার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় 7 লাখেরও বেশি রোহিঙ্গা। এরপর বিভিন্ন সময়ে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গাদের সংখ্যাসহ মোট আশ্রিতদের সংখ্যা দাঁড়িয়েছে 13 লাখেরও বেশি, যারা সীমান্তের ওপারে নিজেদের জমি বসতবাড়ি রেখে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তবে অর্ধযুগ পার হলেও তাদের ফিরিয়ে নেওয়ার আশঙ্কা এখনো দৃশ্যমান হয়নি। তবে অস্তিত্ব রক্ষায় নিজেদের ভূখণ্ডে ফিরে যেতে মরিয়া এসব রোহিঙ্গারা এক প্রকার বাধ্য হয়ে গড়ে তুলেছেন সশস্ত্র প্রতিরোধ। যুদ্ধের প্রস্তুতিও নিতে শুরু করেছে রোহিঙ্গা তরুণরা। বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে এসেছে সেই যুদ্ধের প্রস্তুতির কথা। বিবিসি বাংলা বলছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা তরুণদের মধ্যে বাড়ছে অস্ত্রধারী গোষ্ঠীতে যোগদানের প্রবণতা, স্বাধীনতার স্বপ্নে জিহাদ ও যুদ্ধের মনোভাব। ক্যাম্প জুড়ে শোনা যাচ্ছে আরাকান আর্মির বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের পরিকল্পনা। এ যেন নির্যাতিত থেকে বিদ্রোহীতে রূপান্তরের এক বিপজ্জনক রূপকথা। উখিয়া ক্যাম্পের কয়েকজন তরুণ বিবিসি বাংলাকে জানান, তারা মিয়ানমারে ফিরে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রয়োজনে যুদ্ধ করে হলেও তাদের ভূখণ্ড স্বাধীন করবে তারা। তাদের স্বপ্ন স্বাধীন আরাকান, যেখানে রোহিঙ্গারা থাকবে সম্মানের সঙ্গে। এই বক্তব্য শুধু কয়েকজনের নয়, বরং গত 1-1.5 বছরে অনেক তরুণের মনোজগতে এই চিন্তাধারা গড়ে উঠেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, তরুণদের একটা বড় অংশ জিহাদ করার জন্য প্রস্তুত। সশস্ত্র গোষ্ঠী আরসা আর এসও দুই দলই একসাথে ভালো কাজ করছে। এখন তাদের মূল লক্ষ্য স্বাধীনতা। বিবিসি বলছে, কক্সবাজারের 33টি শিবিরের রোহিঙ্গাদের জনসংখ্যা প্রায় 13 লাখ। এর মধ্যে প্রায় 1/3 তরুণ। ক্যাম্প জুড়ে নিয়মিত বৈঠক হয়, যেখানে স্বাধীনতা, মাতৃভূমি এবং যুদ্ধের বিষয়ে আলোচনা চলে। জানা গেছে, ক্যাম্পে 4টি সক্রিয় গোষ্ঠী আরসা, আরএসও, ইসলামিক মাহাজ এবং এআরএ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং সদস্য সংগ্রহ করছে। সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি এর প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়েছে এবং নতুন সদস্য নিয়োগ করছে। ধর্মীয় ভাষা ব্যবহার করে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে শরণার্থীদের। বিবিসি বলছে, ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা তরুণরা ক্যাম্পে প্রকাশ্যে সশস্ত্র প্রশিক্ষণ না নিলেও সীমান্ত অঞ্চলে কিছু প্রশিক্ষণ নিচ্ছে। রোহিঙ্গারা নিজেরাও বলছেন, প্রশিক্ষণ ক্যাম্পের বাইরে সীমান্ত পার হয়ে মিয়ানমারে গিয়ে হয়। রোহিঙ্গা তরুণরা 1-2 বছর প্রশিক্ষণ নিয়ে আবার ফিরে আসে। স্থানীয় বাংলাদেশিরাও জানান, ক্যাম্পের ভেতরে কারাতে ও শারীরিক অনুশীলনের মতো কার্যক্রম দেখা গেছে। মাঝে মাঝে কয়েকশো রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে রাখাইনে গিয়ে যুদ্ধে অংশ নিচ্ছেন। এদিকে বাংলাদেশ সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পে অস্ত্রধারী গোষ্ঠীর তৎপরতা অস্বীকার করেছে বলছে বিবিসি বাংলা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের মতে, বাংলাদেশের টেরিটরিতে কোনো সশস্ত্র সংগঠনের অস্তিত্ব নেই। তার ভাষায়, আরসা, আরএসও মিয়ানমারে গঠিত সংগঠন। তাদের কার্যক্রমে বাংলাদেশের সমর্থন নেই, বরং তাদের প্রধানদের গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এদিকে ক্যাম্পে মানবিক কাজ ছাড়া অন্য কোনো কাজ বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন এপিবিএনের ডিআইজি প্রলয় সিনিন। জানান, যে কোনো তৎপরতা রোধে ক্যাম্পে নজরদারি বাড়ানো হয়েছে। বাংলাদেশ মূলত মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও এখন সেই আশ্রয় শিবিরে যুদ্ধের বাতাস বইছে। তরুণরা স্বাধীনতার আশায় প্রস্তুত হচ্ছে সশস্ত্র লড়াইয়ের জন্য। যদিও বাংলাদেশ সরকার এবং নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে, তবুও সীমান্ত অঞ্চলে গোপনে চলা প্রস্তুতি বড় এক সংকেত দিচ্ছে। বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তা, মানবিক দায়িত্ব এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় এক চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা।